إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য কাছে ও দূর দূরান্ত থেকে ইমামের কাছাকাছি বসে খুতবা শোনার সৌবর্ণ সুযোগ দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের নিকটে কালিমাতুশ শুকর আদায় করি সকলে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আগমনের মাধ্যমে হাজার বছরের প্রতিষ্ঠিত অন্ধকার জাহেলিয়াত বর্বরতা দুর্বৃত হয়েছিল মানব জাতির কল্যাণের যতগুলো দিক নির্দেশনার প্রয়োজন সবটুকুন তিনি আদায় করেছেন যতগুলো উত্তম চরিত্রের মানবিক গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তার এই উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন সেই মহান নেতার উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালে মা ও বোনেরা আজকে আমরা জমায় যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মসজিদের আদব মসজিদে কিছু আদব সেই মসজিদে আমরা কিভাবে আসব কিভাবে বসব কিভাবে সিজদা করব কোথায় বসব কিভাবে বের হব কি করা যাবে কি করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অনেকগুলো আদব রয়েছে
তার মধ্যে মৌলিক কিছু বিষয় গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের থেকে বেশি ত্রুটি বিচ্ছিত হয়, যেগুলো আমরা বেশি লঙ্ঘন করি, সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে দিকগুলো আমরা বেশি আমাদের দ্বারা খর্ব হয়, লঙ্ঘিত হয়, সেগুলো তুলে ধরার অর্থ এই নয় আপনাকে অপমানিত করা, আপনাকে ছোট করা, বরং উদ্দেশ্য হচ্ছে আপনার আমার এই ত্রুটি বিচ্ছিতগুলো যেন শুধরিয়ে গুছিয়ে সঠিকভাবে আমাদের ইবাদত, সালাত, মসজিদে আদব যেন আমরা রক্ষা করতে পারি, সেজন্যই সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ৭২ নম্বর সূরাতুল জিন ১৮ নম্বর আয়াত পাঠ করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যে পৃথিবীতে সমস্ত মসজিদগুলো, সেজদার জায়গাগুলো হবে কার জন্য? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এই জায়গায় আর অন্য কাউকে ডাকা যাবে না। তাই মসজিদের কিছু আদব আমরা জানি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে সেজদার জায়গা করে দিয়েছেন, দুটি জায়গা বেঁধে রেখে। এক, গোসলখানা, বাথরুম, যেটা আমরা এটাস বলি, যেটাই বলেন। আরেকটি হচ্ছে কবর। কবর এবং বাথরুম ছাড়া গোটা জমিন, বাংলাদেশের সহ পৃথিবীতে যত জমি আছে সবগুলোই সেজদা দেওয়ার স্থান এবং পবিত্র। আপনি সলাতের সময় হয়েছে, আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, দূরে আছেন, মসজিদ কাছে নেই, আপনি ওই ক্ষেতের বাতারে, ক্ষেতের আইলে, যেখানে আপনি আছেন, কৃষি কাজে আছেন, ধান খেতে আছেন, ভুট্টা খেতে আছেন, কোনো ফার্মে আছেন, যেখানেই আছেন, সেখানেই, জাহাজে আছেন, নদীর উপরে আছেন, সেভাবেই আপনাকে সালাত আদায় করে দিতে হবে, দুটি জায়গা বেঁধে রেখে। একটি হচ্ছে কবর, আরেকটি হচ্ছে বাথরুম। এই দুটি জায়গায় সালাত আদায় করা নিষিদ্ধ। এরপরেও গোটা পৃথিবীর জমিন সেজদার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জায়গা বলেছেন যেটি আল্লাহর কাছে অতি প্রিয়, আবার কিছু জায়গা বলেছেন যেটা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট এবং ক্রোধান্বিত, রাগান্বিত, ঘৃণিত, অপছন্দনীয়। সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর কাছে যেটি, সবচাইতে উত্তম জায়গা যেটি, ভালোবাসার জায়গা যেটি, সেটি হচ্ছে মসজিদ। যেটা শুরুতেই মুসলিমের একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণনা বলেছে যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় জায়গা যেটি, সেটি হচ্ছে মসজিদ। তাহলে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজারে। বলেন তো আমরা থাকি কোথায় বেশি? নিকৃষ্ট জায়গায় বেশি থাকি না উৎকৃষ্ট জায়গায় বেশি থাকি? নিকৃষ্ট জায়গায় বেশি থাকি, তাই না? কিন্তু থাকা উচিত আমাদের কোথায়? উৎকৃষ্ট জায়গায়, উন্নত জায়গায়, আল্লাহর প্রিয় জায়গা। সেই জায়গার নাম হলো মসজিদ। কিন্তু আমরা থাকি সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায়। এটা একটা কারণ, মানুষ যে মসজিদে আসলে তো নগদ কিছু পাওয়া যায় না। মসজিদে এসে আপনাকে কেউ চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি এগুলো খাওয়াবে না, কিন্তু বাজারে গেলে এক কাপ চা খাওয়াবে, কেউ পান খাওয়াবে, কেউ সিগারেট খাওয়াবে, কেউ একটা বিস্কিট কিনে দিবে। হ্যাঁ, এই জন্য আমরা ওই নিকৃষ্ট জায়গায় বেশি থাকি। কিন্তু আল্লাহর কাছে প্রিয় জায়গা যেটি, সেটি হচ্ছে মসজিদ। এই জায়গায় আমরা কম থাকি। প্রিয় জায়গা হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে মানুষ মসজিদে এসে সেজদা দেয়। আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচাইতে অন্যতম কাছের মাধ্যম হচ্ছে সেজদা। তাহলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় এই জায়গায় আমাদের বেশি থাকা উচিত না যেখানে আল্লাহর রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে অপছন্দনীয়, ওই জায়গায় আমাদের বেশি থাকা দরকার। আল্লাহর প্রিয় জায়গায় আমাদের বেশি থাকা দরকার মসজিদে। বাজার কেন নিকৃষ্ট? বাজার তো একটা জমির উপরে, তাই না? জমিতে সেজদা দেওয়া যায়, এরপর বাজারকে কেন নিকৃষ্ট বললেন? কেননা বাজারে এখানে আমানতদারিতার খেয়ানত হয়, এখানে বেচা কিনায় ধোঁকা হয়, এখানে সুদের আলাপ আলোচনা হয়, এখানে আমানতদারিতা বিনষ্ট হয়, এখানে ধোঁকা হয়, ওজনে কম দেওয়া হয়, একজন আরেকজনকে গালিগালাজ করা হয়, উচ্চ আওয়াজে কথা বলা হয়, হট্টগোল করা হয় এবং মিথ্যা কসম খাওয়া হয়। খাওয়া হয় না?
10 টাকা জিনিস কিনে বলেন আল্লাহর কসম 20 টাকায় কিনা 30 টাকা বেচবো, 10 টাকা লাভ দেবেন না? তো এইগুলো কারণে বাজারটা নিকৃষ্ট, বুঝতে পেরেছেন? তাহলে আমরা বাজারে কম থাকবো, বেশি থাকার চেষ্টা করব কোথায়? মসজিদে। এই মসজিদকে আবার আমরা কিছু মসজিদকে নির্ধারণ করে নিয়েছি স্পেসিফিকলি, যে এই মসজিদে গেলে সওয়াব বেশি, ওই মসজিদে গেলে সওয়াব কম, ওই জায়গায় গেলে সওয়াব বেশি হবে। এরকম আমরা করে নিয়েছি কিছু মসজিদকে, যে এই মসজিদে গেলে সওয়াব বেশি হবে, ওই মসজিদে গেলে সওয়াব কম হবে, ওইটা ছোট মসজিদ, ওইটা বড় মসজিদ, ওখানে ইমাম সুর দিয়ে আলোচনা করে, এখানে ইমাম সুর নাই, দেখতেও ভালো না, হ্যাঁ, চেহারা কালো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা অনেকটাই কি করি? পার্থক্য করি। আবার কিছু সংখ্যক লোক কবর কেন্দ্রিক মসজিদকে বেশি সম্মান করি, যে কবর কেন্দ্রিক মসজিদ, মসজিদের পাশে কবর আছে, এখানে সালাত আদায় করলে সওয়াব বেশি হবে, এরকমও অনেকে আমাদের দেশে মনে করে। কোনোটাই ঠিক না। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা বিসালাসাতিন মাসাজিদুহা, যে 3টি মসজিদ ছাড়া সওয়াব বেশি হবে এই উদ্দেশ্য নিয়ে সফর করা নিষেধ। 3টি মসজিদের দিকে আপনার সফর করতে পারবেন শুধু 3টা মসজিদে, যে সওয়াব বেশি হবে এই আশায়। সেই মসজিদ 3টি কোনটি? 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, মক্কায় হারাম মসজিদ, ওখানে 1 রাকাত সালাতের সওয়াবের গুণ বলা হয়েছে 1 লক্ষ। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বললেন 1 লক্ষ। 1 রাকাতের গুণ কত সওয়াবের? 1 লক্ষ। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস যেটা আমরা বলি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের, এটা পরে বলি। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদি হাদা, রাসূল বলেছেন যে শব্দে, সেটা হচ্ছে মসজিদে নববী। এখানে সালাত 1 রাকাত সালাত আদায় করলে সওয়াবের গুণ হচ্ছে 1000। তাহলে বাইতুল্লাহ 1 রাকাতের গুণ হচ্ছে 1 লক্ষ। মসজিদে নববী, যেটা রাসূলের মসজিদ বলা হয়েছে যে মসজিদি হাদা, আমার মসজিদ, এখানে 1000। আর বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয় মুসলিমদের কিবলা, সেই কিবলা, সেখানে 1 রাকাতের গুণ বলা হয়েছে আল্লাহ রাসূলের যে মসজিদে নববীর 1000কে 4 ভাগে, অর্থাৎ 250 গুণ। যদিও 50,000 অনেকে বলে, সেই হাদিসটা দুর্বল। তাহলে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের সওয়াবের গুণ হচ্ছে 250। আরেকটা মসজিদ আমরা নিতে পারি বেশি সওয়াব বা সওয়াব বেশি হবে এই উদ্দেশ্যে, সেটা হচ্ছে কুবা মসজিদ, যে মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় গিয়ে নির্মাণ করেন। উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপর ভিত্তি করে যে মসজিদ স্থাপন করা হয়েছে, সেই মসজিদে কেউ যদি বাড়ি থেকে ওযু করে গিয়ে 2 রাকাত সেখানে সুন্নাহ নফল সালাত আদায় করে, তাহলে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার সেখানে কখনো পায়ে হেঁটে, কখনো বাহন করে সেখানে যেতেন। মসজিদে নববী থেকে সম্ভবত 7.5 কিলো দূরত্ব হতে পারে। কখনো পায়ে হেঁটে যেতেন, কখনো যানবাহনে, প্রত্যেক শনিবারে তিনি যেতেন। সেজন্য অনেকেই মনে করি শনিবারে যাওয়াটা সুন্নাহ, তবে শনিবার একান্ত যেতে না পারলে যে কোনো বার, যে কোনো মুহূর্তে আপনি যেতে পারেন। এই 4টি মসজিদ ব্যতী রেখে অন্য কোনো মসজিদে বেশি সওয়াব হবে এই আশায় ভ্রমণ করা, সফর করা, সালাত আদায়ের উদ্দেশ্যে যাওয়া যাবে না। যদি মনে করেন এই আহলে হাদিস, আমাদের এই শরীফপুর আহলে হাদিস মসজিদ বড় মসজিদ, এই মসজিদে সালাত আদায় করলে সওয়াব বেশি হবে, সেজন্য আপনার পাশের মসজিদকে আপনি অ্যাভয়েড করে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে এরপরও এখানে এসে আপনি জামাত ধরবেন, এমনটি করা যাবে না। যদি মনে করেন যে পাশে মসজিদ সেটা ছোট মসজিদ, ওখানে সওয়াব কম হবে, অতএব আমরা এই মসজিদে আদায় করব, অথবা এই মসজিদে আদায় করব না, পাশের যে কোনো মসজিদে আদায় করব, এতে করে সওয়াব বেশি হবে, এই তারতম্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। 3টি মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আর যত মসজিদ আছে সবগুলার বিধান এক, সেখানে গেলে সেটা সওয়াব তারতম্য হবে না, বরং আপনি হাদিসের বর্ণনায় 27 গুণ, কোন বর্ণনায় 25 গুণ জামাতের সওয়াব, সেটি যে কোনো মসজিদে আপনি আদায় করলে পাবেন। তবে এখানে আপনাকে বলে রাখি, মাজার কেন্দ্রিক যে মসজিদ, কবর সামনে রেখে যে মসজিদগুলো, সেই মসজিদগুলোতে সালাত আদায় করা যাবে না।
সালাত আদায় করা যাবে না। যদি আপনার পাশের কোনো মসজিদ, সেখানে বেদাতীদের আখড়া হয়, সালাতের পরেই বেদাত দিয়ে শুরু হয়, মোনাজাত দিয়ে, বা সেখানে শিরকের ইমাম সাহেব তাবিজের ব্যবসা করে, একেবারে টাটকা মুশরিকদের অন্তর্ভুক্ত, সবই করে, মুশরিকের যতগুলো কাজ তার ভিতরে আছে, তাবিজের ব্যবসা করে, আরো অনেক কিছু করে, এই ধরনের যদি মসজিদ হয়, সেখানে ওই ইমামের পিছনে সালাত যেহেতু হবে না, সেক্ষেত্রে আপনি অন্য কোনো মসজিদ চয়ন করে নিতে পারেন, এটাতে সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশে অনেকেই বলে থাকে বড় মসজিদে সালাত আদায় করলে সওয়াব বেশি হবে। এই সম্পর্কে, যে শহরের মসজিদ হলে সওয়াব বেশি হবে, এই সম্পর্কে 6টা হাদিস বলা হয়ে থাকে। তার মধ্যে 3টি হাদিস হলো জাল, বানোয়াট, আর 3টে হলো জয়ীফ। অতএব এই 6টি হাদিসের কোনো হাদিসই আমল যোগ্য নয়। শারহুল মুমতি 4th নম্বর খণ্ডে, এখানে 216 নম্বর পৃষ্ঠায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ছোট মসজিদ, গ্রামের মসজিদ, শহরের মসজিদ, চুনকাম করা মসজিদ, টাইলসের মসজিদ, মাটির মসজিদ, গম্বুজওয়ালা মসজিদ, গম্বুজ ছাড়া মসজিদ, ভালো মানের বক্তার মসজিদ, ভালো মানের খতিবের মসজিদ, যা আছে সব একই সমান সওয়াব। এখানে খতিবকে এটা আপনার মুখ্যম বিষয় না। আপনি আসবেন, খুতবা শ্রবণ করব, সালাত আদায় করব। ইমাম সে কালো হোক, সাদা হোক, ছোট হোক, মোটা হোক, চিকুন হোক, বড় হোক, লম্বা হোক, সুর থাক না থাক, এটা আপনার মূল বিষয় না। মূল বিষয় আপনি খুতবা শ্রবণ করবেন মনোযোগ সহকারে, এটি হচ্ছে বিধান। অনুরূপভাবে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ, সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘর যদি হয়, ওখানে কারো কর্তৃত্ব চলবে? চলবে না। কারো নেতৃত্ব চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি পাবেন আত-তারগীব ওয়া তারহিবে 330 নম্বর হাদিস। সেখানে উল্লেখ আছে মসজিদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য দিয়েছেন? মুত্তাকিদের জন্য অক্ষ করে দিয়েছেন। তাহলে আমরা কি মুত্তাকি হতে চাই না? তাহলে মসজিদ স্পেসিফিকলি কেউ দাবি করতে পারবে না এটা আমার মসজিদ, এটা আমার ঘর, এটা আমি করেছি, আমার অনুদান হয়েছে, আমার কর্তৃত্ব চলবে, আমার নেতৃত্ব চলবে, আমার খবরদারি চলবে, আমার পাওয়ার চলবে, এগুলো কিচ্ছু বলা যাবে না। যদি এমনটি হয়, তাহলে ওই মসজিদে সালাত বিশুদ্ধ হবে না। কারণ মসজিদগুলো অক্ষ করে দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় মসজিদে আসলে তাকওয়া অর্জন করা যায়, মসজিদে আসলে তাকওয়া অর্জন করা যায়। অতএব আমাদের উচিত হবে মসজিদ তাকওয়া মুত্তাকিদের জন্য, আর আমরা মুত্তাকি হিসাবে এই মসজিদগুলোকে সুন্দরভাবে আবাদ করব ইনশাআল্লাহ। মসজিদে আসার 4টি আদব আপনাকে মনে রাখতে হবে। বলেছি যে অনেকগুলো আদব রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের মাধ্যমে লঙ্ঘিত হয়, যেগুলোকে আমরা কোনো পরোয়া করি না, কোনো কিছুই মনে করি না। সেই পয়েন্টগুলো তুলে ধরবো। আর এই উদ্দেশ্য আপনাকে ছোট করা নয়, খাটো করা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো এবং মসজিদে আসার আদব, ঢোকার আদব, বসার আদব, তাকানোর আদব, সব কিছুই যেন একটা সিস্টেমেটিকলি হয়, যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনাকে বলা। তার মধ্যে 4টি আদব আমাদের রক্ষা করা দরকার। মসজিদে আসার 4টি আদব, এই আদব সম্পর্কে সুনান আবু দাউদ, দারিমি, বাইহাকি, অনুরূপভাবে তিরমিজি, নাসাই, অনুরূপভাবে মেশকাতে 994 নম্বর হাদিস, 6টি হাদিসের গ্রন্থে হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করে এরপরে প্রথম সে ওযু করবে, বাড়িতে ওযু করবে, এরপরে 2য় নাম্বার আদব হচ্ছে সুন্দর করে ওযু করবে, যেন তেন ওযু নয়, মন চাইছে হাত পা ধুইলে না চলে এমনটি নয়, ওযু করবে প্রথম। 2য় নাম্বার আদব হচ্ছে সুন্দর করে ওযু করবে। 3য় নাম্বার, ওযু করার পরে বাড়িতে অবস্থান না করে সে ব্যক্তি খরাজা আমিদান ইলা মাসজিদি, ইলা মাসজিদ আমিদান, সেই মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাবে। 3 নাম্বার আদব। 4 নাম্বার, এরপরে সে বের যখন হয়ে আসবে মসজিদে, তখন তার 2 হাতকে তাসবিক বলা হয়। এভাবে এক আঙুল আর এক আঙুলের ভিতরে ঢুকিয়ে সেটা এইভাবে হাত দিয়ে বসবে না, আসবে না, এটা সামনের দিকে হোক অথবা পিছনে, এইভাবে পিছন দিক থেকে এইভাবে তাসবিক বলা হয়, যে 5টি আঙুল এইভাবে ঢুকিয়ে দিয়ে রাস্তায় এইভাবে হেঁটে আসবে না, এবং সেটা সামনের দিকে হোক হাত এবং পিছনের দিকে হোক। এই 4টি অবস্থা ওযু করবে, ওযুটা ভালো করে করবে,
3 নাম্বার ওযু করার পরে মসজিদে চলে আসবে, বাড়িতে অবস্থান করবে না। 4র্থ নাম্বার তাসবিক, এভাবে হাত ঢুকিয়ে আসবে না, সামনে পিছনে করে এসে মসজিদে যখন দুই রাকাত সালাত পড়বে, অর্থাৎ আপনি যখন বাড়ি থেকে এই অবস্থায় 4টি আদব রক্ষা করে বের হলেন, ফাইন্নাহু বিসসালাহ, ওই ব্যক্তি যেন সালাতেই আছে। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনি বাড়ি থেকে বের হয়ে যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে না যাবেন, মসজিদ ছেড়ে চলে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোথায় আছেন? সালাতেই আছেন। সুবহানাল্লাহ। কিন্তু আদব কয়টা? 4টা। ওযু করতে হবে, ওযুটা ভালো করে করতে হবে। 3 নাম্বার ওযু করে বাড়িতে অবস্থান করবেন না, চলে আসবেন। 4র্থ এইরকম তাসবিহ করা যাবে না। এই 4টি যদি অবস্থা আমরা আদব রক্ষা করে আসি, তাহলে আমরা যেন বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফেরা পর্যন্ত সালাত আদায় করে আমরা যেন কোথায় থাকলাম? সালাতেই থাকলাম। এটা লাভ না লোকসান? লাভ। এই লাভ আমরা কয়জন অর্জন করি বলুন তো? গোসল করেন আমরা কোথায়? আমরা গোসল করি কোথায়? বাড়িতে, তাই না? তাহলে আপনি কেমন মানুষ, কেমন বোকা মানুষ? এই হাদিস, বাড়িতে গোসল করেন পর্যাপ্ত পানি, গোসলের পানি বেশি লাগে না ওযুর পানি বেশি লাগে? ওযু করেন কোথায়? মসজিদে। বাড়িতে ওযু করে কম লোক, ওযু করে বেশিরভাগ মসজিদে। এই হাদিস বলছে আপনাকে বাড়িতে ওযু করতে হবে, বাড়িতে ওযু করে সুন্দর করে ওযু করতে হবে, এরপরে বের হইতে হবে। গোসলের পানি আমরা বাড়িতে গোসল করি, বেশি পানি বাড়িতে আমরা ব্যবহার করি, অথচ ওযু করি এখানে আমরা মসজিদে এসে। নিষেধ না, আপনি কোনো কাজে বের হয়ে গেছেন, সালাতে রক্ত হয়েছে, এখন আপনার প্রয়োজন এখানে ওযু ছাড়া বিকল্প কোথাও নেই। কিন্তু যখন আপনি বাড়ি থেকে আসবেন, আপনার উচিত বাড়ি থেকে ওযু করে আসবেন। এটা হলে এই 4টি আদব যদি রক্ষা করে আপনি আসতে পারেন, তাহলে আপনি যেন সালাতরত অবস্থায় থাকলেন। আর একটা হাদিস, সিলসিলায়ে সহিহা 1169 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাজাআ ইলাল মসজিদ, যে ব্যক্তি ওযু করলো, এরপরে মসজিদে আসলো এবং এসে সে বসলো কোথায়? ইমামের কাছাকাছি। কোথায় বসলো? ইমামের কাছাকাছি। এরকম যদি হয়, তাহলে তার 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত তাকে বেগুনা করে দেওয়া হবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ওযু করে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে আসবে, এসে বসবে কোথায়? ইমামের কাছাকাছি। আপনারা যে বসছেন, কোথায় বসছেন? খুতবার শুরুতে এখন পর্যন্ত যে হাদিস বলছি, প্রত্যেকেই প্রায় দেখি নিয়মিত কোথায় বসেন? ওই কোনায়, ওই শেষ কাতারে, ওই সাইডে, এই সাইডে। হাদিস বলছে এসে বসতে হবে কোথায়? ইমামের নিকটে। যারা এরকম একেবারে পরে আসে, সবার পরে আসে, এদের জান্নাত কখন হবে? খুতবা শেষে বলবো এদের অবস্থাটা কেমন হয় যারা পরে আসে এবং পরে এসে ওইখানে দাঁড়ায় থাকে। তাহলে এই হাদিসের যারা ওযু করে মসজিদে আসবে, এসে ইমামের কাছাকাছি বসবে, এদেরকে 1 সপ্তাহ থেকে আরেক জুমা, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বেগুনা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আরো একটা হাদিস আমরা জানি, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে এবং সে আল্লাহর মেহমান হয়ে যায়। বাড়ি থেকে ওযু করে যে ব্যক্তি মসজিদে আসবে, সে ব্যক্তি কার মেহমান? আল্লাহর মেহমান। আর আল্লাহর হক তার মেহমানের মেহমানদারি করা। সুবহানাল্লাহ। আল্লাহ এটা হক, তিনি এটা আবশ্যক করে নিয়েছেন। তার বান্দা যখন মেহমান হবে, তখন তিনি তার বান্দাকে, আপনার রব তিনি আপনাকে মেহমানদারি করবেন। কেমন হতে পারে? কোন দেশের প্রধানমন্ত্রী যদি আপনার মেহমানদারি করে, সেটাকে ছোট হবে না বড় হবে? তাহলে যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি আপনার মেহমানদারি করেন, তাহলে সেই মেহমানদারিটা কেমন হতে পারে? আরো একটা হাদিস আমরা নেই, মিশকাতের 696 নম্বর হাদিস, যে ব্যক্তি মান গাদা আও রাহা ইলাল মসজিদি আ'আদাল্লাহু লাহুমুল জান্নাহ, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসবে, ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা আগমনের জন্য, সকাল এবং সন্ধ্যায় প্রত্যেকটা আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানের ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আগমনে, সকাল এবং সন্ধ্যা, প্রত্যেকটা আগমনের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে কি করছেন? মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। প্রত্যেকটা আগমনের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা মেহমানদারি। এটা কিভাবে? যেমন কারো বাড়িতে আপনি মেহমান হয়েছেন, সকালবেলা খাবার দিয়েছে, নেহেরি, আরো ইত্যাদি, পরোটা ইত্যাদি সুন্দর ফল ফ্রুট দিয়েছে। দুপুর বেলাও
আপনার বিরিয়ানি, কাচ্চি, যত রকমের আইটেম সেটা দিয়েছে। রাত্রেবেলা এর চাইতে আরো উন্নত দিয়েছে। তাইলে মেহমানদারি একই বাড়িতে, কিন্তু আপনার 3 রকমের মেহমানদারি আপনার জন্য। যদি সকালে আলু ভর্তা পান্তা ভাত, দুপুরে আলু ভর্তা ডাল আর সাদা ভাত, রাত্রেবেলাতে ডাল আর 2টা শুকনা মরিচ আর সাদা ভাত মেহমানদারি হয়েছে। কিন্তু এই মেহমানদারির মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। কিন্তু যেটা আগে বললাম, সকালে একরকম, দুপুরে আর এরকম, রাত্রে আর এরকম, তার মানে একই দিনে আপনি 3 ধরনের মেহমানদারি আপনার মেজবান থেকে পেয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আগমনের জন্য এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, প্রত্যেকটা মেহমানদারির জন্য, প্রত্যেকটা আগমনের জন্য এভাবে আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করে রাখবেন। এবার আসুন আমরা কিভাবে আসবো মসজিদে। এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। তো এখানে কি আমার ইচ্ছা মতো আসা যাবে? আমার মন মতো ঢুকা যাবে? আমার যেভাবে মন চাই সেভাবে আমি বসতে পারবো? যে আইসা বসে পড়বো, শুয়ে পড়বো, গল্প করব, আড্ডা দিব, হেলান দিয়ে বসে থাকবো, বাজার বানিয়ে ফেলবো, উচ্চ সুরে কথা বলবো, যা ইচ্ছা তাই করব? না, এটা আল্লাহর ঘর। এখানে আদব রয়েছে। এই সম্পর্কে মসজিদে আমরা কিভাবে আসবো, বুখারী, মুসলিম এবং মেশকাতে 3টি গ্রন্থে এই হাদিসটি পাবেন। মেশকাতের 686 নম্বর হাদিস, ইদা উকিমাতিস সালাহ, যখন ইকামত দিয়ে দেওয়া হবে, মুয়াজ্জিন যখন ইকামত দিবে, লা তাতুনা তাসাউনা, তখন তোমরা মসজিদে কি করবে না? দৌড়িয়ে আসবে না। আমাদের মাঝে অনেকেই আমরা দেখি যে একামত হয়ে যাচ্ছে, রাকাত ছুটে যাবে, কোন রকম ওযু করে তাড়াহুড়া করে ওই রাকাত ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। অথচ রাসূল কি বলছে? দৌড়িয়ে আসা যাবে না। ইসলাম কি রাসূলের সাথে বেশি বুঝেন আপনি? রাসূল যেভাবে বুঝেছেন সেভাবে আপনাকে বুঝতে হবে। তাহলে এই হাদিসের আলোকে যে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একামত হয়ে যাবে, ফালা তাতুনা তাসাউনা, তখন তোমরা দৌড়িয়ে তাড়াহুড়া করে আসবে না। তাহলে কিভাবে আসবে? ওয়াতুহা তামশাউনা, তোমরা স্বাভাবিক যেভাবে আসতেছিলে হেঁটে সেভাবেই আসবে। ওয়া আলাইকুমুস সাকিনা, এবং ধীরে স্থিরে আসবে। যেভাবে আসতেছিলে শুধু সেটাই নয়, বরং ধীরে স্থিরে আসবে, স্বাভাবিক গতিতে আসবে, তোমার মুতমাইন্না, তোমার ইতমিনানের সাথে আসবে। হ্যাঁ, এভাবে এসে তুমি কি করবে? ফাইদা আদরাকতুম ফাসাল্লু, যেটুকু পাবে ইমামকে সেটুকু আদায় করবে। ওমা ফাতাকুম ফাআতিম্মু, যেটুকু ছুটে যাবে সেটুকু ইমাম সালাম ফেরানোর পরে কি করবে? আদায় করে নেবে। তাহলে মসজিদে আসার একটা আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বেই দিয়েছেন। ইমাম যখন, মুয়াজ্জিন যখন একামত দিবে, তখন দৌড়িয়ে আসা যাবে না, রাকাত ছুটে গেলেও না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যারা এইভাবে অর্ধেক ওযু করে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে, ওযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আপনার শুকনাই রয়েছে, পায়ের গোড়ালি ঠিক মতো বুঝে নাই, কোনো পর্যন্ত ঠিক মতো বুঝে নাই, কোন রকম মাসা করেছেন, বা মুখ ধুয়েছেন, দাড়িতে কোনো রকমের পানি পৌঁছেই নাই, তাড়াহুড়া করে রাকাত ধরে, এর জন্য তাড়াহুড়া করে আসা যাবে না, বরং ধীরে স্থিরে আসতে হবে, পায়ে হেঁটে আসতে হবে এবং ধীর গতিতে আসতে হবে। এসে যা পাবেন সেটা আদায় করবেন, যেটুকু ছুটে যাবে সেটুকু সালাম ফেরানোর পরে আদায় করবেন। এটি হলো 5 ওয়াক্ত প্রত্যেক দিন নামাজের জন্য। আজকে কি বার? জুমাবার। আছে কি বার? জুমার দিন। এই সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 62 নম্বর সূরা সূরাতুল জুমা আয়াত নম্বর 19 আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন ইযা নুদিয়া লিস-সালাতি, তোমাদেরকে আহ্বান করা হবে কিসের দিকে? জুমার। যখন তোমাদেরকে আহ্বান করা হবে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন কিন্তু আস্তে ধীর গতিতে, সামান্য হাঁটায় এইভাবে আসা যাবে না। তখন বলছে ফাসআউ, দ্রুত আসো। এখানে আরবি শব্দ, আপনারা এক শব্দ অনেকগুলো অর্থ। দূরে এসো, দৌড়ে এসো, জোরে আসো, দ্রুত আসো, জোরে সোরে আসো, আগ্রহ নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, হামাগুড়ি দিয়ে আসো, সবগুলোই অর্থ এর ভিতরে শামিল। যখন তোমাদেরকে জুমার দিন স্পেসিফিকলি যখন তোমাদেরকে আহ্বান করা হবে, আহ্বান কি আসো আসো সালাতের দিকে না, যখন তোমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা ফালাহ আযান দিবে, তখন দৌড়ে আসবে জুমার দিন। আর কি করবে? ওয়াজারুল বাই, ক্রয় বিক্রয় সব ছেড়ে দিবে, লাথি মেরে দিবে। আরবি যে গ্রামার এবং আরবির যে অভিধান, সেখানে অর্থ করেছে জারু, মানে লাথি মেরে চলে আসতে হবে। ব্যবসা বাণিজ্য আযান হয়ে গেছে, ইলা যিকরিল্লাহ, এই জিকির মানে আল্লাহু আল্লাহু জিকির না, বরং খুতবা। এই জিকির অর্থ হচ্ছে এখানে খুতবা।
খুতবা শ্রবণ করার জন্য জুমার দিন আজান হয়েছে, আর এখানে হামাগুড়ি দিয়ে আসতে হবে, দ্রুত আসতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় যা আছে সব একেবারে লাথি মেরে চলে আসতে হবে। এটা হলো জুমার দিনের বিধান। আপনারা আসেন কখন? কখন আসেন? তাহলে কোরআন কি বলছে? তাহলে এই যে ধীর গতিতে আসতে হবে, খুতবা শেষের 5 মিনিট আগে আসতে হবে, নামাজে দাঁড়াবে দাঁড়াবে আসতে হবে, ঘড়ি ধরে একটাই জামাত 2-3 মিনিট আগে আসতে হবে। এই থিওরি আবিষ্কার করলেন কোত্থেকে? কোরআন বলছে দ্রুত আসতে হবে। অন্য 7 দিন কিভাবে আসবেন সেটা ধীরে ধীরে, কিন্তু জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করে দিলেন, সূরাতুল জুমা, এবং সেখানে বলে দিলেন যখন খুতবা শুরু হবে, আযান দিয়ে দিবে, তখন সব বেচা কিনা যা আছে সব লাথি মেরে চলে আসতে হবে, ওখানে আর কোনো কিছু চলবে না। কিন্তু বাজারে যান, এখন অনেকগুলো দোকান খোলা, অনেকগুলো দোকানপাট খোলা, আজান হওয়ার পরও খোলা, ওরা বন্ধ করবে 1টায়, গিয়ে সালাত পড়বে 1:30টায়, 2টায়, 1:45টায়, আজান হচ্ছে। এটা শুধু অন্য মাযহাবের লোকেরা না, আপনারা আমরাও তাই করি। এখনো অনেকেই এই মসজিদের মুসল্লিতে একদম দোকান খোলা বসে আছে, কেন? তার কাছে এটা কোনো গুরুত্বই নাই। দ্রুত আসো, হামাগুড়ি দিয়ে আসো, তাড়াতাড়ি আসো, ছুটে আসো, গুরুত্ব সহকারে আসতে হবে, কিন্তু কোনোই গুরুত্ব আমাদের নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা দ্রুত আসব, আসার পরে মসজিদে ঢুকবো, তাই না? ঢোকার আদবটা কেমন হবে? যেভাবে চাই মন চাই সেভাবে ঢুকে যাব না। ঢোকার আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 713 নম্বর হাদিস, ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে। ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে। একটা দোয়া পড়তে হয়, জানেন কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ খুলে দাও, আবওয়াবা দরজাসমূহ, বিরহমাতিক, তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। তাহলে আমি প্রথম ঢোকার একটা আদব কি? সেই ঢোকার ডান পা দিয়ে ঢুকতে হবে। আপনি কোথায় ঢুকছেন, কার কাছে ঢুকছেন, কার ঘরে ঢুকছেন, কি জন্য ঢুকছেন, এটাকে আপনাকে চিন্তা ভাবনা করে ঢুকতে হবে। দোয়া পরে ডান পা দিয়ে ঢুকতে হবে। এরপরে ঢুকছেন, বের হওয়ার আদব আছে না? নাকি আপনি যেভাবে মন চাই সেভাবে বের হয়ে যেতে পারবেন? প্রায় 1500 বছর পূর্বে যে আদব দিয়েছেন, সেই আদব কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদবেই চলবে, বাকি কোনো আদব আবিষ্কার করা যাবে না। আদব কি? বাম পা দিয়ে বের হতে হবে। এমনি বের হয়ে যাবেন না, দোয়া পড়তে হবে? দোয়া পড়তে হবে কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, তোমার কাছে তোমার যত অনুগ্রহ আছে সেই অনুগ্রহ থেকে কিছু অনুগ্রহ তোমার চাই। আল্লাহর অনুগ্রহ ছাড়া বাঁচা যাবে? যাবে না। তাহলে বের হওয়ারও আদব আছে, ঢোকারও একটা আদব আছে, সেই আদবগুলো আমাদের রক্ষা করা দরকার। এরপরে যখন ঢুকছেন, ঢুকে শুয়ে পড়বেন, বসে পড়বেন, ঘুমিয়ে যাবেন, আড্ডা পিটাবেন, হেলান দিয়ে বসে থাকবেন, না কোনো আদব আছে? বসারও একটা আদব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি গ্রন্থে, বুখারী, মুসলিম এবং মেশকাতের 704 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা দাখালা আহাদুকুল মাসজিদা ফালইরকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, যে কেউ যদি তোমাদের মসজিদে প্রবেশ করে, তাহলে সে যদি বসতে চায় সে যেন 2 রাকাত পরে বসে। তাহলে 2 রাকাত পরে বসতে হবে, এটা হলো মসজিদের আদব। এই হাদিসে উল্লেখ নেই নিষিদ্ধ সময় আপনি 2 রাকাত পড়তে পারবেন কি পারবেন না, সূর্য অস্তমিত সময় পড়তে পারবেন কি পারবেন না, সূর্য ডুবার সময়, সূর্য উদিত সময়, ঠিক দ্বিপ্রহরে এই তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু যেটাই বলেন, এটা পড়তে পারবেন কি পারবেন না, এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেই দ্বিমত পোষণ করেন। কিন্তু বিশুদ্ধ হলো যে আপনি মসজিদে যখনই ঢুকবেন তখনই 2 রাকাত পরে বসবেন। অনেকে বলে এটা জুমার দিনের আদব, জুমার দিনের সাথে নয়, এটা মসজিদে ঢুকার আদব, মসজিদে ঢুকে বসার আদব। মসজিদে ঢুকে সরাসরি বসতে পারবেন না, আপনাকে বসতে হলে 2 রাকাত পরে আপনাকে অবশ্যই বসতে হবে, সেটা আপনি যখনই ঢুকেন। তবে হ্যাঁ, মাগরিবের আজান দেবে 1 মিনিট আছে, এই মুহূর্তে আপনি 2 রাকাত পড়ার প্রয়োজন নেই। আপনি জানেন এখন সূর্য উঠতেছে, ধরে নেন 5টা 3 মিনিটে সূর্য ওঠে, আপনি আসছেন 5টা 2 মিনিটে, এখন সূর্য উঠবে, এই মুহূর্তে আপনার সালাত শুরুর প্রয়োজন নেই। কিন্তু আপনি আসছেন 10 মিনিট আগে, আপনি আসছেন 7 মিনিট আগে, আপনি আসছেন 15 মিনিট আগে, আপনি অবশ্যই করবেন, আপনি গুনাহগার হবেন। এই ধরনের ভ্রান্ত কথা যারা বলে, তাদের কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান নেই। তাহিয়াতুল মসজিদ যখনই ওযু করবেন, ওযু করে মসজিদে এসে 2 রাকাত পড়বেন। যদি এটাকে তাহিয়াতুল ওযু বলতে পারেন, আপনি ওযু করেছেন, মসজিদ কাছাকাছি নাই, বাড়িতেই 2 রাকাত পড়ুন তাহিয়াতুল ওযু হিসাবে, কোনো সমস্যা নেই। তাহলে মসজিদে বসারও একটা আদব রয়েছে, সেটা কি? 2 রাকাত সালাত পরেই বসতে হবে। অনেকে আমরা এসে দাপ করে বসে যাই, কোনো কিছু তাকাই না,
মন চাইছে বসে গেছি, না, এটা আদবের খেলাফ। এবং কেউ এটাকে ফরজ বলেছেন, সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা এই দ্বারা প্রমাণিত হয়, রাসূল খুতবা দিচ্ছেন, এক লোক এসে বসে গেছে, রাসূল বলছে, এই লোক তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ো তারপরে বসো। খুতবা শোনা বেশি গুরুত্ব ছিল না 2 রাকাত পড়া বেশি গুরুত্ব ছিল? এই হাদিস থেকে বোঝা যায় 2 রাকাত পড়াই বেশি গুরুত্ব, 2 রাকাত পড়েই বসতে হবে। খুতবা রাসূল তিনি খুতবা চলমান রাখা উচিত ছিল, কিন্তু সেই খুতবার কথাকে বাদ দিয়ে বলে, এই লোক তুমি বসলে কেন, 2 রাকাত পড়ো তারপরে তুমি বসো। তাহলে এখান থেকেও প্রমাণিত হয় এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। অতএব আপনাকে আমাকে তাহিয়াতুল মসজিদ পড়েই আসতে হবে। এখন আসছেন, 2 রাকাত পড়ছেন, বসবেন কোথায়? মন খারাপ করবেন না, বসবেন কোথায়? খুতবা শুরু হওয়ার আগে দেখেছি এসে পুরা মসজিদের এক কাতারও ভালোভাবে যদি কাতার সারিবদ্ধভাবে বসেন তাহলে এক কাতার হবে। কিন্তু এসে কেউ বসছেন ওই কোনায়, কেউ বসছেন এই কোনায়, কেউ বসছেন ওই কোনায়, কেউ বসছেন ওই সাইডে, একটাও রাসূলের আদব না এবং মসজিদে বসার আদব না। তাহলে বসার আদব হচ্ছে কোথায় বসবো? আবু দাউদের হাদিসে 1108 নম্বর হাদিস আবু দাউদের পাবেন, বসতে হবে ইমামের কাছাকাছি এসে। ইমামের কাছাকাছি আপনাকে বসতে হবে। আরে ভাই, আপনার সাথে ইমামের কি শত্রুতা? পুরা মসজিদ খালি, আপনি কেন ওই পিছনে বসে আছেন? এটা রাসূল বলে নাই, এটা আদবের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম আপনাকে শিক্ষা দিয়ে দেন নাই, তাহলে আপনি কোন কারণে আপনি পিছনে বসবেন? জায়গা যেখানে পাবেন সেখানে আপনাকে বসতে হবে। সামনে সব খালি, আপনি আপনার পছন্দ জায়গা এবং নির্ধারিত একই জায়গায় আপনি প্রতি ওয়াক্ত প্রতি জুমার দিন একই জায়গায় বসবেন, এটাও নিষেধ। এভাবে নির্ধারণ করে যাওয়া যাবে না জায়গাকে, একেবারে নির্ধারিত। আর গত জুমাও যাওয়া বসছেন, তার জুমায় যাওয়া বসছেন, মানে একটা জায়গায় আপনি বসেন, সেটা মসজিদ পুরা ভর্তি থাক আর খালি থাক, এটা করা যাবে না। প্রিয় মুসল্লিয়ান একরাম, বসছেন, তাকিয়ে থাকবেন কোন দিকে, এটাও একটা আদব আছে। অনেকেই মাথা নিচু দিকে বসে আছে তো আসে, এরা হলো বুদ্ধিজীবী শয়তান। যারা মাথা নিচ দিকে বসে থাকে, যে ইমাম সাহেব খুতবা কি দেয় দেখ, ওর তাকায় শুনলেই কি হবে, এটা বুদ্ধিজীবী শয়তানের কথা। শয়তানকে যখন বলেছিল যে আদমকে শ্রদ্ধা কর, শয়তান নিচের দিকে তাকিয়ে বলে, এই মাটি থেকে আদমকে সৃষ্টি করেছে, আর এই মাটিকে আমার শ্রদ্ধা করতে হবে। তাহলে যারা খুতবায় এসে ইমামের দিকে না তাকিয়ে, এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বের কথা, আপনাকে আমাকেই বলেছেন। অনেকে এসে মাথা নিচের দিকে বসছেন তো বসছেন, যে খুতবা কি দেয় দেখ, তাতে আমার কিছু আসা যায়, ইমামের দেখতে হবে মানে, তাকাইতে হবে মানে। আবার অনেকেই এক কোনায় বসেন, আর চোখে তাকিয়ে থাকে যে কি বলছে দেখি, ইমামকে ট্রাই করি, ভুল বলে না সঠিক বলে, এরকম আবার অনেকে আছে। এটাও করা যাবে না। একেবারে ইমামের দিকে একেবারে আপনি মনোযোগ সহকারে যে শুনছেন, এর প্রমাণ হচ্ছে আপনি ইমামের দিকে চাতক পাখির মতো বসে থাকবেন। মসজিদে আসতে হয় 2টি উদ্দেশ্য নিয়ে। 2টি উদ্দেশ্য নিয়ে যদি আসেন তাহলে কল্যাণ পাবেন। এক উদ্দেশ্য শিক্ষা দেওয়া, আরেক উদ্দেশ্য হচ্ছে শিক্ষা নেওয়া। আপনারা আসছেন মুসল্লিরা শিক্ষা নেওয়ার জন্য, খতিব যিনি খুতবা দেন তিনি আসছেন আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই 2টি উদ্দেশ্য যখন ঠিক থাকবে তখন আপনি মসজিদে আসা সার্থক এবং আপনি কল্যাণের মধ্যে থাকবেন। আর শিক্ষা যদি শিক্ষক যদি শিক্ষা দেয়, আপনি যদি বাইরে কে আসলে ওইটা দেখেন, এদিকে হেলান দিয়ে ওদিকে তাকাই আছেন, ক্লাসে বোর্ডে লেখাচ্ছে আপনি চলে গেছেন হ্যাঁ ইন্ডিয়াতে, লেখাচ্ছে এদিকে কথা বলছে আপনি চলে গেছেন আমেরিকাতে, যদি এমনটি হয় তাহলে আপনি মনোযোগ দিয়ে খুতবা বা ক্লাস শুনছেন না। যদি আপনি শুনেন তাহলে আপনাকে ঠেক লাগিয়ে বসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তাহলে বসতে হবে ইমামের কাছাকাছি এবং তাকাতে হবে ইমামের দিকে, আপনাকে তাকিয়ে থাকতে হবে। একেবারে বুদ্ধিজীবী শয়তানের মতো নিজ দিকে তাকাইছেন তো তাকাইছেন, আর উপরে মাথা তুলবেন না, এমনটা করা যাবে না। আবার এক কোণা থেকে ইমামের দিকে আপনি টেরাসকে ওই দিকে তাকিয়ে আছেন, খুব মনোযোগ দিয়ে শুনছেন যে কোথায় ভুল করে খুতবার পরে চুল ছেঁড়া বিশ্লেষণ করব, এটাও আরেকটা বুদ্ধিজীবীর কলঙ্ক। এগুলো সব নিষিদ্ধ। ইমামের দিকে তাকিয়ে থাকতে হবে। শিখতে আসছেন আর আমি আসছি শিখাতে, এই 2টি। বাজারে নিয়ত পরিবর্তন করা যায়। মাছ কিনতে গেছেন, গিয়ে মাছ পছন্দ হয় নাই, গরু গোশত কিনে নিয়ে আসতে পারবেন। গরু গোশত পছন্দ হয় নাই, মাছ পছন্দ হয়েছে কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু মসজিদে আসার আগে নিয়ত ঠিক করে আসতে হয়। এখানে নিয়ত চেঞ্জ হয় না, এখানে পরিবর্তন করা যায় না। মসজিদে আসার আগে নিয়ত পরিবর্তন করে আসতে হবে, নিয়ত ঠিক করে আসতে হবে। বাজারে নিয়ত চেঞ্জ হতে পারে কিন্তু মসজিদে নয়। অতএব অনেকেই শুরু থেকে ঘুম তো ঘুম,
এর অন্যতম কারণ হচ্ছে আপনি ইমামের দিকে তাকান না, খতিবের দিকে তাকান না, খুতবার গুরুত্ব দেন না, মনোযোগ সহকারে শুনেন না, যার কারণে আপনার ঘুম আসে। ঘুমকে যদি দৌড়াতে চান, ঘুমকে যদি বাদ দিতে চান, খতিবের কাছে বসতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, যেন কোন একটা কথাও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। এই যদি মনোযোগ থাকে, আপনার পঞ্চ ইন্দ্র যদি অ্যাটেনশন থাকে, তাহলে আপনার খুতবা, আমি আশা করি যে খুতবা কোরআন যারা মসজিদে আসে কল্যাণের জন্য, যারা শিখে এবং যারা শিখায়, এই দুই দল কল্যাণে থাকবে, সেই কল্যাণ আপনি সাধন করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যারা পিছনে এসে যারা পিছনে আসে, এদের কথাটা পরে বলতেছি। যারা মানুষের ঘাড় ডেঙ্গিয়ে আসে, দুই এই ভাগ করে ঘাড়কে ধাক্কা দিয়ে, পা উপড়ে দিয়ে, দুমড়িয়ে মুচড়িয়ে যারা আসে, এই অবস্থায় যারা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই আশাকে নিষেধ করেছেন। ঘাড় ডেঙ্গে আসা, বুখারীর 934 নম্বর হাদিস, যে এইভাবে যদি কারো ঘাড় ঢাঙ্গায় আপনি সামনের দিকে আসেন, তাহলে ফাকাত লাগাউতা, আপনি অনর্থক কাজ করলেন। আপনি মনে করতে পারেন যে অনর্থক কাজ করলে কি হবে? খুতবা চলাকালীন কথা বলা, ইশারা দেওয়া, কোনো কিছু খেলা করা, মোবাইল টেপা, কোনো কাঠি নাড়ানো, কোনো কিছু করা, ইশারা দেওয়া, কাউকে চুপ থাকা বলা, কাউকে ইশারা দিয়ে কোনো কিছু বলা, কেমন আছো, কোত্থেকে আসলা, কতদিন পরে দেখা হইলো, এই সেই ইত্যাদি যা করবেন সব হচ্ছে অনর্থক কাজ। আর অনর্থক কাজ করলে আপনি বলবেন যে কি হবে? অনর্থক কাজ করলেই কি হবে? অনর্থক কাজ করলে কি হবে? আবু দাউদ 347 নম্বর হাদিস, অনর্থক কাজ করলে আপনার ওই জুমা থেকে বঞ্চিত হবেন, আপনার জুমা যেন জোহরে রূপান্তরিত হলো। এবার বুঝতে পেরেছেন তো অনর্থক কাজ করলে কি হবে? এর উত্তর আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক লোক মানুষের ঘাড় ডিঙিয়ে, ঘাড় মুচকিয়ে এভাবে সামনে দুমড়ে মুচড়ে আসছে। আল্লাহ রাসূল রাগান্বিত বলে, ইয়া আইয়ুহান নাস ইজলিস, বসো, তুমি কি করছো? মানুষকে তুমি কষ্ট দিচ্ছ, এভাবে আসবে না। যদি একান্ত আপনার সামনে কোনো কাজের কারণে আসতে হয়, ওই কর্নার দিয়ে আসবেন, যাতে করে কারো কষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে ওই লোককে ধমক দিয়ে বসিয়ে দিলেন, কি করছো তুমি? মানুষকে কষ্ট দিচ্ছ। আপনি সবার পিছনে এসে সবার আগে চলে আসবেন, এটা উচিত নয়। আরেকটা এই সুযোগ আপনারাই দিয়েছেন, যারা আগে আসেন বসেন এই কোনায় ওই কোনায়। কেন? আগে এসে ইমামের, যদি ওই হাদিস মানেন, ইমামের কাছাকাছি বসতে হবে আপনাকে। সবাই যদি প্রতিযোগিতা করে ইমামের কাছাকাছি বসবো, আপনি হয়তো আসতেন কিন্তু বসতে পারলেন না, এরপরে সওয়াব দেবে। কেন? ওই যে আপনার প্রচেষ্টা ছিল। কিন্তু আপনার প্রচেষ্টা, আমি মসজিদে 10টায় যাই 11টায়, আমি ওই এক কোনাতেই বসবো, তাহলে হবে না। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা মসজিদের আদব সম্পর্কে বলতেছিলাম, এবং এই যে উঁচু মসজিদকে বাজারে রূপান্তরিত করা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না, এটা বাজার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটাকে পার্থক্য করতে হবে, এটা বাজার আর মসজিদ এক নয়। আমরা অনেক সময় এমন ভাবে কথা বলি, বাজারে, মাছ বাজারে যেরকম হট্টগোল করে কথা বলে, সেই রকম ভাবে আমরা কথা বলি। এখানে এসে যত দুনিয়ার গল্প, আজান চলে, গল্প করে উত্তর দেয় না, একামত দিচ্ছে, এরপরে পরস্পর কথা বলি। কি আজব আদব আপনাদের! এই আদব কে শিখাইছে আপনাদের? এই আদব কোত্থেকে শিখেছেন? এগুলো তো হাদিসে আমরা পাই না, কইছে? এই আদব তো আমরা হাদিসে খুঁজে পাই না, কোত্থেকে শিখেছেন? যারাই এটা করেন বন্ধ করে দিবেন, কারণ এটা আদবের খেলাফ। আজানের উত্তর দিতে হয়, একামতের উত্তর বিষয়ে যদি কোনো কিছু আসে নাই, চাইলে আপনি উত্তর দিতে পারবেন না, চাইলে চুপ থাকবেন, কিন্তু কথা বলা যাবে না। বাজারে এসে, মসজিদে এসে দুনিয়ার যত গল্প, 10 মিনিট 15 মিনিট বলতো গল্পই করতে থাকেন, গল্পই করতে থাকেন, আজগবি গল্প, কোনো ভালো কোনো কিছু না। যদি কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন, সেখানে আমি বাধা দিব না, এটা সমস্যা নাই। কিন্তু বাজারে কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, ব্যবসাতে কি হয়েছে, কে কি বলছে, কার বউ পালাই গেছে, বাজারে দাম দর কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা, এরকম যদি হয়, তাহলে এটা আদবের খেলাফ, এই কাজ করা যাবে না। প্রিয় মুসলিম গ্রাম, অনুরূপ ভাবে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা বসার আদব, তাকানোর আদব, বের হওয়ার আদব এবং ঢোকার আদব, এইভাবে অনেক কিছু জানতে পারলাম। তাহলে খুতবা চলাকালীন বসাও একটা আদব আছে, বসার একটা আদব আছে। অনেকে এই যে হাঁটুর উপরে হাত দিয়ে বসছেন, হাবওয়া, এটা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নামাজের শুরুতে বসবেন, অথবা 4 পা ভেঙে বসছেন, এইভাবে বসবেন। অনেকে হেলান দিয়ে বসে আছেন, এটাও নিষেধ। হেলান দিয়ে বসা এটা একেবারে নিষেধ। দেওয়ালে কাছে, আপনি সুস্থ মানুষ, একান্ত যদি অসুস্থ হন, পারছেন না, তার কথা ভিন্ন, কিন্তু সুস্থ সবল মানুষ হেলান দিয়ে টেক লেগে বসা জুমার দিনে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সবই অনর্থক কাজের অন্তর্ভুক্ত, জুমার সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। অনেকেই একেবারে খুতবার শেষে আসে, এই খুতবার শেষে যারা আসে,
এদের অবস্থাটা বলি। খুতবার শেষে যারা আসে, আল্লাহ রাসূল বলেছে এরাও জান্নাতে যাবে, তবে যারা এসে সবার ইমামের একেবারে কাছাকাছি বসে, এরা জান্নাতে যাওয়ার পরে সবার শেষে এরা জান্নাতে যাবে। তাহলে খুতবায় যারা সবার পরে আসে, এদের অবস্থা জানতে পারছেন তো? এদের অবস্থা হলে এরা জান্নাতে গেলেও সবার পরে যাবে। এরপরে কি আগামী জুমা থেকে সবার পরে আসবেন? এই কথা শোনার পরে আগামী জুমা থেকে সবার পরে আসবেন না আগে আসবেন? কথা বলেন সবাই, জুমার আগে আসবেন না পরে আসবেন? এটা আমার কথা না, রাসূলের কথা। জান্নাতে আপনি আগে যেতে চান না পরে যেতে চান? তা আগে যেতে চাইলে মসজিদে আগে আসতে হবে না পরে আসতে হবে? তাহলে আগামী জুমা থেকে যেন আজানের পূর্বেই, কারণ আজান হয়ে গেলে দপ্তরের খাতা সব বন্ধ হয়, ফেরেশতারা পর্যন্ত খুতবা শোনে। ফেরেশতারা খুতবা শোনার দরকার কি? ওকে নামাজ আদায় করবে? ওকে আমল করবে আমাদের মতো? ফেরেশতারা খুতবা শোনে। এই জন্য ইমাম সাহেব কি বলছে এটা সাক্ষী দিবে কিয়ামতের দিন। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বললে ঠিক বলবে, ভুল মিথ্যা কথা বললে ওদিন ফেরেশতা সাক্ষী দিবে। তাহলে এই জন্য ফেরেশতার যদি খুতবা শোনার প্রয়োজন হয়, তার 2 রাকাত নামাজ পড়তে হয় না, তার এগুলো ইবাদত করতে হয় না, তাহলে আপনার কিভাবে শোনা দরকার? খুতবা মনোযোগ সহকারে শোনা দরকার। পাশাপাশি কথা বলা ইত্যাদি অনেকগুলো পয়েন্ট ছিল, আমাদের সময় শেষ হয়ে 4 মিনিট আরো ওভার হয়ে গেছে, সেই দিকে আমরা আর যাচ্ছি না। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই দান করি মসজিদে, তাই না? দান গোপনে করা উত্তম না প্রকাশ্যে করা উত্তম? কথা বলেন, আমি জিজ্ঞেস করতেছি, এখন কথা বলা যাবে। গোপনে দান করা উত্তম না প্রকাশ্যে? গোপনে দানের বিনিময় বেশি না প্রকাশ্যে দানের বিনিময় বেশি? ফতোয়া আপনারা দিয়েছেন। এবার দান আপনারা গোপনে করেন না প্রকাশ্যে করেন? হ্যাঁ, তার মানে উল্টা চলেন সব জায়গায়, তাই না? উল্টা চলার অভ্যাস। আমি আপনাদেরকে বলি, মন খারাপ করবেন না, গোপনে দানের মর্যাদা বেশি। গোপন দান আল্লাহর ক্রোধকে বন্ধ করে দেয়, গোপন দানের ফজিলত বেশি। আপনারাই বলছেন গোপন দানের উত্তম, কিন্তু দান করেন প্রকাশ্যে। এখানে খুতবায় এই যে 5 মিনিট বেশি নিয়ে ফেলেছি একটাই জামাত হওয়ার কথা, এটাও স্মরণ করে দেই। আপনারা এটা ইমাম সাহেবকে বলতে পারবেন না, খতিবকে, যে নামেন সময় শেষ। এটা রাইট দেয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেম্বার কার? আল্লাহ রাসূলের। ইমাম উঠবে কখন, নামবে কখন, এটা ইমামের ইখতিয়ার। বলতে পারেন একটাই আমরা জামাত আদায় করি, এটা এইটুকু বলতে পারবেন। এইটুকু বলতে পারবেন না যে আপনি নামেন, সময় বেশি হয়ে গেছে, এই নামার অধিকার আপনার নাই। তবে আমারও অধিকার, যা তা এখান থেকে আমি বলতে পারবো না, যা ইচ্ছা তাই আমি বলতে পারবো না। এটা খুতবার, এটা আমানত। এখানে মেম্বারে দাঁড়িয়েছে দেখে আমার ক্ষমতা আছে দেখে আমি যা বলবো, যা মন চাইবো তা বলার অধিকার রাসূল দেয় নাই। তাহলে অনেকেই নাম লিস্ট ধরে ধরে এখানে পড়তে হয়। গত জুমায় কমিটির পক্ষ থেকে আসছে যে লিস্ট না পড়লে জবাব দিতে হয় তাদের। যদি আপনার 500 টাকা 1000 টাকা আপনার দানকে আমি কখনোই ছোট করে দেখি না। আপনার সমর্থন আছে 100 দিয়েছেন, আপনার সমর্থন আছে 10 টাকা দিয়েছেন। যদি লিস্ট না বলার কারণে কমিটিকে সার্চ করেন যে বলা হয় নাই, তাহলে এই ব্যক্তি কি দান আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে না এই মুসল্লিদেরকে জানানোর জন্য করেছে? তাহলে এটা যদি আপনি কমিটির কাছে জবাব চান, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি কি দান আল্লাহর জন্য করেছেন? আপনি যে দানটা দিয়েছেন, বাড়ি থেকে যে নিয়ত করে পকেটের টাকাটা নিয়ে আসছেন, এটা কি লিপিবদ্ধ হয় নাই আল্লাহর কাছে? এটা মানুষের সবাইকে জানতে হবে, এরকম কোনো বিষয়? তাহলে এখানে খুতবায় যদি এগুলো লিস্টের নাম না পড়ি, তাহলে কমিটিকে সার্চ করেন কোন অপরাধে? সমস্যা কোন জায়গায় বলি? খুতবা চলাকালীন কমিটির কাছে এসে টাকা দেন, 500 টাকা, কথা বলেন, নাম লেখেন, কমিটি লিখতে বাধ্য করেন। কমিটির দোষ আমি পরে দিব, আগে আপনাকে দোষ দেই। আপনি এসে বাধ্য করেন, লেখেন অমুকের 500 টাকা। তাহলে খুতবা চলাকালীন কথা বলা, ইশারা দেয়া, কাউকে চুপ থাকতে বলা, মোবাইল টেপা এবং এইভাবে কম্পর করা, সবই তো অনার্থক কাজ। এরপরেও আপনি কিভাবে সার্চ করেন বলেন, আমাকে বলেন। একটা হাদিস যদি প্রমাণ এনে দিতে পারেন, এইভাবে লিস্টি পরে পরে পড়তে হবে, আর এইভাবে কমিটিরা লিখবে, আর আপনি দিবেন, গোটা খুতবা ডিস্টার্ব করবেন। কালকে আগামী জুমা থেকে আমি আর খুতবা দিব না, যদি একটা হাদিস এনে দিতে পারেন এরকম। আগামী জুমা থেকে আমি খুতবা দিব না, অন্য একজন নিয়ে আসবেন যে ওইভাবে চালাবে নিজের মতাদর্শ। আমাকে দিয়ে চালাইতে হলে কোরআন সুন্নাহ দিয়ে চালাতে হবে। আর এই জন্য কমিটি, মুসল্লি সবাইকে সহযোগিতা করতে হবে। আপনি যদি আজকের কথা রাগ করেন, দূর আমি দান করব না, কিয়ামতের দিন সব থেকে বঞ্চিত আমি হব না, আপনি হবেন। এই মসজিদ কি কাজ থেকে থাকবে যদি আপনি দান না করেন? আপনি একা যদি দান না করেন, মসজিদ থেকে থাকবে না। আল্লাহর ঘর কারো জন্য থেকে থাকবে না, কেউ না কেউ করবেই, কেউ না কেউ করবে, কারো না কারোর মাধ্যমে আবাদ হবে, কিন্তু আপনার এই ভূমিকাটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে থাকবে। অতএব মন ক্ষুণ্ণ করবেন না, গোপনে দান উত্তম।
আপনি দোয়া চাইতে পারেন, আমি দোয়া করব যে আমি তো প্রায় বলি এই মসজিদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকে 2-3 মিনিট বেশি নিব, এই জন্য ক্ষমা প্রার্থী। এই মসজিদের মনোমাঝি পর্যন্ত কথা বলি না আমি, মসজিদের কমিটি শুরু থেকে শেষ পর্যন্ত যারাই দায়িত্ব ছিল আল্লাহ সবাইকে কবুল করুক, এই দোয়া আমি প্রায় বলি। এরপরে স্পেসিফিকলি আবার এত টাকা আপনি যদি মনে করেন যে আমার নাম কেন বলা হলো না, আমি টাকা দিচ্ছি কেন, তার মানে আপনি দান করছেন যাতে মুসল্লিরা জানে অমুকে এত টাকা দান করেছে। যদি আপনি গোপনে দান করেন, আপনি কখনো কমিটিকে এই কথা বলতেন না কেন সার্চ করা, কেন পড়া হইলো না, কেন আমার নাম বলা হলো না। বেশিরভাগই তো বলি, বেশিরভাগ এখানে লিস্ট আমি ধরে ধরে পড়ি। এখন বলেন খুতবা 45 মিনিট, এটা বাদ দিয়ে আপনার যদি বলে যা আপনাদের নাম বলতেই হবে, আগামী জুমা থেকে 15 মিনিট খুতবা দেব, আধা ঘন্টা 15 মিনিট আপনাদের 14 জনের নাম দিবেন, বাপ মা দাদা দাদি, আইডি কার্ডে রেশন কার্ডে যা আছে সব বলবো 15 মিনিট। যদি আপনাদের হয় কমিটির সাথে কথা বলে দেবেন, আমি বলবো কোনো সমস্যা নেই। যদি এরকম হয় আপনাদের ইচ্ছা যদি থাকে যে না এতে আমি তৃপ্তি পাই, তাহলে লিখে দিবেন, আমি বলবো। যে জায়গায় সমস্যা পুরা খুতবা শুরু থেকে শেষ পর্যন্ত কমিটির লোক লিখতে থাকে, আপনি লিখতে বাধ্য করেন। কমিটির উচিত ছিল এটা হাদিসের বিপরীত, এভাবে দিবা না, আগে এসে তুমি দিবা। একান্ত আগে লিখে নিয়ে এসে পরে যদি আমার হাতে দেন, হ্যাঁ অমুকে, অনেক সময় বলি যে 500 টাকা 600 টাকা, কে কত দিচ্ছে এটা জানেন না, নাম বলি না, কে টাকার অঙ্ক বলছি নাম বলছি না কেন? কি আজব দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। মন খারাপ করবেন না, আমি হাদিসের রেফারেন্স দিয়েছি প্রত্যেকটা, আমার কথা না এগুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আসুন আমরা রাগ না করে, মসজিদে আসার একটা আদব আছে, বের হওয়ার আদব আছে, বসার আদব আছে। ইমামের নিকটে এসে বসবেন, সব শর্তগুলো মেনে যে ফজিলতগুলো বর্ণিত হয়েছে সেগুলো যেন আমরা নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যারা আজকে টাকা দিবেন দান বক্সে কমিটির কাছে যে যেখানেই দেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে দানকে কবুল করুন। আবারও বলছি, যদি আপনাদের খুব ইচ্ছা থাকে লিস্ট দিবেন কমিটির কাছে, খুতবার আগে দিবেন, আমি 15 মিনিট খুতবা অফ রেখে 15 মিনিট আপনাদের জন্য দোয়া করব, আপনাদের নাম বলবো। আর আগামী জুমায় যদি দেখে দান দেন না, তাহলে মনে করবো আপনি রাসূলের হাদিস ভুল বুঝছেন, আমাকে ভুল বুঝছেন, এবং আমার কথাকে আপনি ভুলভাবে উপস্থাপন করেছেন। এই তিনটার একটা। দানের হাত কমাবেন না বাড়াবেন? এখন বলেন। কোনো কথা এবং কাজ যা বলি লিপিবদ্ধ হয় নাই, এরকম কোনো কিছুই নাই। তাহলে আপনি যে আজকে 1000 টাকা দান করছেন, এটা কি লিপিবদ্ধ হয় নাই? ফেরেশতারা লিখবে এটা বেশি উত্তম, না কমিটি লিখে দিবে এটা বেশি উত্তম? মদিনায় অনেকে গেলে বলে রাসূলের রোজা সালামটা পৌঁছে দেন, দরুদ পৌঁছে দেন, এটা বেশি উত্তম, না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দরুদ পড়বেন ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবে, ওটা উত্তম? কোনটা উত্তম? আমরা চলি কোনটা? উল্টা। আমরা চলি উল্টা। আসুন মসজিদে আদবগুলো আমরা রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলি মা তাসমাউলি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।